আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডে ওয়ান চ্যালেঞ্জ। আর আজকে আমরা জাস্ট শুধু ফেসবুক পেজের কাস্টমাইজেশন পার্টটা দেখব। আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের জন্য একটা লোগো তৈরি করব, কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের জন্য আমরা একটা কভার ডিজাইন তৈরি করব, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। আর এটা দেখার সাথে সাথে একটা জিনিস আমাদের হয়ে যাবে, যে আমরা যেহেতু ক্যানভা দিয়ে ডিজাইনটা করা দেখবো, তো সেই ক্ষেত্রে আপনি যখন বিভিন্ন পোস্ট ডিজাইন করবেন ফেসবুক মার্কেটিং এর জন্য, অথবা আপনি আপনার কাস্টমাইজেশন সার্ভিসের জন্য, ওইগুলো আপনি হচ্ছে ক্যানভার মাধ্যমে করতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা শুরু করে দিই যে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। আজকে আমরা সেটা দেখি। ওকে এভরিওয়ান, আপনারা কি সবাই আমার হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ফোন স্ক্রিনটা আপনার সবার সামনে ভিজিবল? জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে আমাদের এতে ফার্স্টে চলে যাই, ব্রাউজারে চলে গেলাম। তো আমাদের ফেসবুকের এটা লোড নিচে পেজটা, তো আমরা আমাদের পেজের একদম প্রোফাইল ফাংশনটাতে বা প্রোফাইল অপশনটাতে আমরা চলে গেলাম। তো এখানে আসার পর আমাদের যে পেজটা আমরা তৈরি করেছিলাম, এখানে আমরা কোনো লোগো দেইনি, আমরা কোনো কভার ফটো ইউজ করি নাই। তো আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে একটা লোগো আমরা তৈরি করতে পারি এবং কিভাবে একটা কভার ফটো তৈরি করতে পারি। এখন দেখা যায় যে অনেকে যারা হচ্ছে আপনারা গ্রাফিক্স এর কাজ পারেন, তারা তো অবশ্যই আপনারা প্রিমিয়াম যে টুলস গুলো আছে ওইগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন। ফটোশপ দিয়ে, তারপর ইলাস্ট্রেটর, এগুলো ইউজ করে আপনারা তৈরি করবেন। কিন্তু যারা দেখা যায় যে এই কাজগুলো পারে না, তারা কিভাবে তৈরি করবে? একটা পেজ আমরা ফার্স্টে তৈরি করলাম, এখন আমরা যদি ফার্স্টে ইস্যুয়ের পিছনে ইনভেস্ট করা শুরু করে দিই, তাহলে তো আমাদের বিজনেসটা এভাবে হবে না। হ্যাঁ, ইনভেস্ট আমরা একটা সময় করব, কিন্তু বর্তমানে আমরা যেন ইনভেস্ট না করে আমরা আমাদের পেজটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারি, সেই জিনিসটাই আমরা দেখবো। ওকে, তো এটার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা করব, আমরা এখান থেকে ব্যাক করলাম। আমরা ফার্স্ট হচ্ছে ক্যানভা যে সফটওয়্যারটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিব, এই সফটওয়্যারটা ক্যানভা। তো আমরা হচ্ছে এটাতে এন্টার করলাম, আর এটা খুবই সিম্পল। আপনারা ডাউনলোড করার পর এটার মাধ্যমে আপনারা খুব ইজিলি ডিজাইনগুলো করতে পারবেন, কারণ এখানে সব রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়। এই রেডিমেড টেমপ্লেটের মাধ্যমে আপনারা খুব ইজিলি ডিজাইনগুলো করতে পারবেন এটার মাধ্যমে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে জাস্ট আপনারা আপনাদের যে জিমেল আছে, জিমেলটা দিয়ে খুব ইজিলি লগ ইন করে নিতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে এখানে চলে আসলাম, এবং আসার পর এখানে দেখেন নিচে একটা অপশন আছে প্লাস আইকনের মতো। এই যে নিচে যে প্লাস আইকনের মতো অপশনটা আছে, আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর উপর একটা সার্চ বক্স আমরা পাবো। এই যে সার্চ বক্স, এখানে আমরা জাস্ট লিখবো লোগো। আর কোনো কিছুই না, আমাদের যেটা দরকার আমরা সেটা লিখলাম, লোগো। এটা লিখে দেখেন অনেকগুলো টেমপ্লেটের মতো আসছে। আমি হচ্ছে ফার্স্টে যেটা, সেটা দিয়ে দিলাম 500 × 500 পিক্সেল। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটু লোড নিবে জিনিসটা করার জন্য, এবং এটার পর দেখেন আমাদের সামনে অসংখ্য লোগো তারা শো করতেছে। এখানে অসংখ্য লোগো চলে আসছে, যেগুলো হচ্ছে প্রিমেড। হ্যাঁ, তো আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা লোগো নিয়েও আমরা কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি, এখান থেকে যে আমরা দেখি একটু সার্চ করি, আমরা একটা লোগো আপাতত নিব। নিয়ে জাস্ট আমরা শুধু কাজটা করার জন্য একটা লোগো নিব। আমরা যেহেতু কাস্টমাইজেশন সার্ভিস, তো আমরা ওইভাবে একটা লোগো আমরা নেওয়া ট্রাই করতেছি কাস্টমাইজেশন টাইপের। তো আমরা একটু সার্চ করি। আপনারা যারা লোগো তৈরি করেন এভাবে একটু ফার্স্টে দেখে নেবেন। ঠিক আছে? আপনাদের যারাই আছেন সবাই ফার্স্টে একটু সুন্দরভাবে দেখে নেবেন। আর কেউ যদি হচ্ছে আপনারা আনমিউট করা থাকেন, তাহলে অবশ্যই মিউট হয়ে যাবেন, নয়েজ চলে আসে আপনাদের এখান থেকে। এখানে দেখেন অসংখ্য লোগো আছে, এবং আপনারা এগুলো ইউজ করতে পারবেন, এগুলোতে আপনারা কোনো কপিরাইট ইস্যু আসবে না। হ্যাঁ, তো এখানে এই যে একটা লোগো যেটা দেখলাম, আমি এই লোগোটা ইউজ ইউজ করবো আপাতত। এটা আমি ধরুন ইউজ করলাম। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা দেখেন চারটা অপশন, চারটা ভার্সন আছে, যে আপনি কোন ভার্সনে চাচ্ছেন। এটা চারটা অ্যাপ্লাই। এটা আমি হচ্ছে জাস্ট এখান থেকে এই যে এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এটা সুন্দরভাবে চলে আসছে। এখন আমি জাস্ট এইখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে যে লেখাগুলো আছে, এই যে লেখাটা আছে, এই যে লেখা,
এটার উপর ক্লিক করলে আপনারা হচ্ছে অপশন পেয়ে যাবেন এ করার। তো এটার উপর আমি একটা ক্লিক করলাম, লেখাটার উপর দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এবং এই অপশনটাতে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে একবার উপরে ক্লিক করার পর পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে পুরোটা একবারে কেটে দিতে পারি, দেখেন পুরোটা কেটে দিলাম। ঠিক আছে, তারপরে আমি এখানে লিখলাম ধরুন পেজ, আমি জাস্ট এখানে লিখলাম পেজ, তারপর এখানে লিখলাম ধরুন কাস্টমাইজেশন, পেজ কাস্টমাইজেশন। এখন লেখার পর একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখাটা অনেক বড় হয়ে গেছে এবং ওই যে যেই ফরম্যাটটা ছিল তার বাইরে চলে আসছে। তো এটা হবে কারণ এটা হচ্ছে ফন্ট সাইজের একটা ইস্যু আছে। আপনারা যদি দেখেন এখানে লেখাটা সিলেক্ট হওয়ার পর যদি আমরা দেখি যে এখানে একটা অপশন শো করতেছে, এই যে একটা অপশন, এই অপশনগুলোর মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। আমরা যদি এখানে অপশনগুলোতে একটু স্ক্রল করি, দেখেন এই যে টান দিই, তো এখানে আমরা হচ্ছে এখান থেকে চাইলে যদি আমরা কোনো ফন্ট কালার, ফন্ট চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখেন এটা হচ্ছে ফন্ট, আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আর এটা দেখেন এই যে এটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমরা হচ্ছে এখান থেকে এখন ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিব। আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে এতটুকু পর্যন্ত ছোট করলাম। ছোট করার পর আমি হচ্ছে এখন চাচ্ছি যে এটা তো এরকম ছিল না, আমরা যদি কোনো কাজ ভুল করে ফেলি তাহলে এখানে দেখেন একটা বাটন আছে, সেটাকে বলা হচ্ছে রিডো আন্ডো বাটন, উপরে একদম কর্নারে এই যে এটা রিডো আন্ডো বাটন, এটাতে ক্লিক করে আপনি পিছনের দিকে ব্যাক করতে পারবেন। তো আমি একটু পিছনের দিকে ব্যাক করি, ফার্স্টে চলে যাই, একদম ব্যাক করে দেখুন এটা এরকম বড় ছিল, এরকম মিডল পয়েন্টে ছিল, কিন্তু আমরা যখন এটাকে ছোট করে ফেললাম, যখন আমরা এটাকে ছোট করে ফেললাম, তো আমরা যেহেতু আগের পজিশনে চলে আসছি, তো আমরা হচ্ছে এইভাবে আর এই যে আগের জায়গাটাতে আমরা ব্যাক করতে পারতেছি না। তো আমরা যদি এটাকে আবার ছোট করে ফেলি, আবার ক্লিক করলাম, ক্লিক করে আবার সেম নিলাম পেজ কাস্টমাইজেশন সার্ভিস, এটা নেই পেজ কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন। এখন দেখেন যখন এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা তো বাইরে চলে আসছে। তো আমি যদি ফন্ট সাইজটাকে ছোট করি, যদি আমি ফন্ট সাইজটাকে ছোট করি, সে কিন্তু উপরে উঠে গেছে, একটু খেয়াল করেন। তো এখান থেকে ফার্স্ট টাইমে দেখবো যে কতটুকু ফন্ট সাইজ আমি নিতে পারি। এতটুকু নেওয়ার পরও বড় হয়ে যায়। এখানে আমরা আরেকটা জিনিস করব, এই যে যেই একটা বক্স, যে বক্সের মধ্যে লেখাটা আছে, এই বক্সের এখানে যদি একটু খেয়াল করেন, এইখানে এই যে দুইটা অপশন আছে, এই যে দুইটা অপশন, এখানে যদি আমরা চাপ দিয়ে ধরে একটু লম্বা করি তাহলে এই জিনিসটা স্পেস বেড়ে যাবে এবং লেখাগুলো উপরে চলে আসবে। তো আমরা হচ্ছে এখানে একটু চাপ দিয়ে ধরলাম, ধরে ট্রাই কর, একটু এখানে অনেক সময় হয় না একবারে, আপনাদেরকে ট্রাই করা লাগবে। হুম, এই দেখেন এটা নড়ে যাচ্ছে। আমি আগের পজিশন আবার নিয়ে আসলাম, রিডোতে ক্লিক করে আবার নড়ে যাচ্ছে, আমরা হচ্ছে আবার নিয়ে আসলাম আগের পজিশনে, নিয়ে এসে আমরা ট্রাই করবো, আবার আগের পজিশন নিয়ে আসলাম, একবার হয়ে দেখুন এই যে এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে। এবং দেখেন কাস্টমাইজেশন লেখাটা উপরে চলে আসছে। তো যেহেতু উপরে চলে আসছে, আমি এটাকে এখন দেখেন অপশনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সুন্দরভাবে লেখাই আছে দেখেন ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ অপশনে আমি একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজ 29 ছিল, আমি যে আবার এটাকে একটু একটু করে কমাবো, 36, 31 পর্যন্ত আমি রাখতে পারতেছি, কিন্তু তারপরে বড় হয়ে যায়। আমি এটাকে 25 করে দিলাম, হ্যাঁ, 27 করলাম। করার পর আমি এই যে এখান থেকে একটু অপশনগুলোকে স্ক্রল করলাম, স্ক্রল করার পর এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই অপশনটাতে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এটার মাধ্যমে আমরা হচ্ছে উপরে নিচে ডানে ভাবে নিতে পারি, আমরা এইভাবে ম্যানুয়ালিও নিতে পারি, কিন্তু এটার মাধ্যমে করলে আমরা সুন্দর এটা ঠিক রাখতে পারবো। তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে এটাকে নিচে নিয়ে আসলাম, দেখেন এই যে পেজ কাস্টমাইজেশন, এটা লেখা আসলো। দেন এখানে দেখেন নিচে লেখা আছে রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট লেখা, আমি এটাকে কেটে দিলাম, এখানে জাস্ট আমি লিখে দিলাম সার্ভিস, 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 পেজ কাস্টমাইজেশন সার্ভিস, এটা জাস্ট আমি করলাম। এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি যদি এই যে যেই লোগোটা আছে এটাকে যদি আরেকটু আমি যদি বাম দিকে সরায় নেই, তাহলে হয়তো আমার লোগোটা দেখতে একটু সুন্দর লাগবে। তো এটার জন্য আমি কি করলাম, আবার সেম এখান থেকে এই যে অপশনটাতে গেলাম, যে এটাকে আগে একটু আমি সরাইলাম, একটু একটু পিছনের দিকে নিয়ে আসলাম। পিছনের দিকে নিয়ে আসার পর আমি এখান থেকে, এইখান থেকে আবার একটু এটাকে পিছনের দিকে নিয়ে গেলাম, দেখেন
এখন মোটামুটি দুইটা জিনিস মিডল পয়েন্টে চলে আসছে, এবং আমি এখান থেকে সার্ভিস যে লেখাটা আছে, এই সার্ভিস লেখাটাকে আমি এখান থেকে এই যে এখানে নিয়ে আসলাম। এবং আমি চাচ্ছি যে সার্ভিস যে লেখাটা এটা আরেকটু হচ্ছে আপনার জায়গা জুড়ে নিবে। তো এটার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা অপশন আছে, সেটাকে বলা হচ্ছে স্পেসিং। এই যে স্পেসিং যে অপশনটা আছে, এখান থেকে আমরা হচ্ছে ওয়ার্ডের ফাংশনালিটি, ওয়ার্ডের মধ্যে গ্যাপ গুলা বড় করতে পারি। তো এটার মধ্যে আমি হচ্ছে এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে যে লেটার স্পেসিং একটা অপশন আছে, এখান থেকে আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। দেখেন আমি যখন বড় করতেছি, সার্ভিস যে লেখাটা এটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখেন এই সার্ভিস যে লেখাটা এখন এটা অনেকটা অংশ জুড়ে নিয়ে নিছে। তো এই যে দেখুন, আমি কিন্তু খুব অল্প সময়, একদম খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু জাস্ট একটা লোগো, আমার যে পেজ, এই পেজের জন্য কিন্তু তৈরি করে ফেলেছি। এখন আমি কি করলাম, আমি হচ্ছে এখান থেকে এটাকে এই যে অপশন, এখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি একটা ক্লিক করব, এই যে অপশনটা দেখালাম এখানে একটা ক্লিক করলাম। আপনারা যদি চান এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে এখানে একটা ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে যে অপশনটা ডাউনলোড। কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে কাজ করব না, আমরা হচ্ছে এইখানে ক্লিক করে কাজ করব। এই যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করে আমরা কাজ করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এইখানে দেখেন একটা লেখা আছে ডাউনলোড। ডাউনলোড, আমি এই ডাউনলোড উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার পিকচার, যেই জিনিসটা আমি নিয়ে আসলাম, এটাকে আমি, আপনারা যদি চান যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিন সেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তাহলে আপনার ট্রান্সপারেন্ট ভাবে এখানে যে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু এটার জন্য অবশ্যই আপনাকে আপনাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো এখানে আপনারা একটা ফরম্যাট পিএনজি তে ডাউনলোড করবেন। যেমন এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, একটা ফরম্যাট আমি পিএনজি তে ডাউনলোড করতেছি, একটা অপশন। আবার সেম আমি ওইখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটা ফরম্যাট আমি জেপিজিতে ডাউনলোড করলাম, জেপিজিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কোয়ালিটি হচ্ছে 80% আছে, আমি এটাকে 100% করে দিব। এবং এটা করার জন্য আপনার অবশ্যই ক্যানভা প্রো লাগবে। ক্যানভা প্রো ছাড়া আপনি এটা করতে পারবেন না, কারণ এখানে যদি আপনি দেখেন এই যে এখানে যে মার্কগুলো আছে এগুলো হচ্ছে প্রো। হ্যাঁ, প্রো না থাকলে আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারবেন না, নাহলে আপনাকে 80তেই করতে হবে। তো এখান থেকে এসে আমি জাস্ট আবার ডাউনলোড একটা ক্লিক করলাম। তো আমার দুইটা লোগোই সেভ হয়ে গেল সুন্দরভাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমরা ব্যাক করে আসলাম, মিনিমাইজ করে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম। এবং ব্রাউজারে যে আমরা হচ্ছে এখানে একটা জিনিস আপনারা লিখে সার্চ করবেন, সেটা হচ্ছে বাল্ক ফটো, ফটো রিসাইজার। হ্যাঁ, ফটো রিসাইজার, এটা লিখে আপনারা সার্চ করবেন বাল্ক ফটো রিসাইজার। তো এখানে সার্চ করলে অনেক সময় জিনিসটা চলে আসে, অনেক সময় আসে না। আচ্ছা, যদি না আসে তাহলে আমি আপনাদেরকে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখান থেকে। বাল্ক রিসাইজ ফটো, সরি, এটাতে এটাতে আসবেন। আমি হচ্ছে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি লিঙ্কটা দিয়ে নিই, আপনারা লিঙ্কটা একটু কপি করে রাখেন সবাই। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই একটু চ্যাট বক্সে দেখেন, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে আপনারা এটা করবেন বাল্ক রিসাইজার ফটো। এটার মাধ্যমে আমরা হচ্ছে এটার যে এটা আছে এটাকে একটু বড় করব। তো এখান থেকে আমরা চোজ ইমেজের উপর একটা ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা যেই জেপিজিটা করছিলাম জেপিজিতে একটা ক্লিক করলাম। ডান, জেপিজি ইমেজটা নিলাম। নেওয়ার পর এইখানে আপনারা যখন ফার্স্টে আসবেন, তো দেখবেন স্কেলিংটা থাকবে 50%। এই স্কেলিংটাকে আপনারা 100% করে দিবেন। দেন দেখবেন এখান থেকে লেখা আছে ইমেজ কোয়ালিটি, দেখবেন এটা 100% থাকবে না, 70% মতো থাকবে, এটাকে আপনারা 100% করে দিবেন। এবং অবশ্যই এটাকে আপনারা জেপিজি করে দিবেন, জেপিজি। এবং এখান থেকে আপনি যদি চান জেপিজি না পিএনজিতে করতে যাচ্ছেন, আপনি এখান থেকে পিএনজিতে করতে পারেন। আমি পিএনজিতে চলে গেলাম। তো তখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ইস্যুতে চলে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে জেপিজিতে আসলাম, এবং ইমেজ কোয়ালিটি 100% লিখে এখানে যে অপশনটা আছে দেখেন স্টার্ট, এই যে স্টার্ট যে অপশনটা আছে এখানে আমি একটা ক্লিক করলাম। তো এখন দেখেন জিনিসটা কি হয়েছে, প্রথম যখন আমি ডাউনলোড করছিলাম তখন ছিল এটা
28.7 kbps। আর এখন যখন আমি এটা বাড়াইছি তখন এটা এটা হয়ে গেছে 35.6 kbps। তার মানে কি ইমেজের যে এটা আগের থেকে অনেকটা ইনহ্যান্স হয়েছে। তো এখন আমি আমার হচ্ছে এতে চলে গেলাম। এখন আমরা আমাদের পেজে চলে যাই, আমরা আমাদের পেজ অপশনে চলে যাই এবং এখান থেকে যে এই যে যে অপশনটা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করলেই হবে। এই যে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলাম। একটা ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে দেখেন, আমি যদি একটু জুম করি, জুম করে দেখাই, এখানে দুইটা অপশন আমাদের শো করতে, এগুলো আপনারা জানেন তারপরে বলে দিচ্ছি। সি প্রোফাইল পিকচার, চোজ প্রোফাইল পিকচার। তো আমাদের তো কোনো প্রোফাইল পিকচার নাই, আমরা কিভাবে সি করব? তো আমরা হচ্ছে এখান থেকে চোজ প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করলাম, চোজ প্রোফাইল পিকচার। তো ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করবো হচ্ছে আপলোড ফটো, এটাতে একটা ক্লিক করবো, আপলোড ফটোতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে এরকম ভাবে ইমেজটা আসবে। আমাদের প্রথম যে ইমেজটা ছিল এটা এটা আমরা যেহেতু ইনহ্যান্স করছি এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ডান করে দিলাম। ডান করার পর আমাকে দেখাচ্ছে হচ্ছে আমার এই যে যে জিনিসটা আমি ক্রিয়েট করেছি এটা এরকম দেখাবে। ঠিক আছে, এখন আপনি এটাকে কোনো ক্রপ করতে যাচ্ছেন বা আপনি বড় ছোট করতে যাচ্ছেন, এখানে দেখেন একটা বড় ছোট করার অপশন আছে, এই যে এটা, আপনি এটার মাধ্যমে এটাকে বড় ছোট করতে পারবেন। যেমন আমরা যদি এটাকে একটু প্লাস করি, দেখতে পাচ্ছেন এই যে লোগোর এটা প্লাস হয়ে যাচ্ছে। তা আমি যদি চাই যে আমার আমার লোগোটা এরকম, যে হচ্ছে এই যে পেজের এতটুকু অংশ জুড়ে থাকবে, তো আপনারা এইভাবে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন। আর যদি চান যে না ফার্স্টে যেরকম ছিল এরকমই থাকবে একদম, এই যে এরকম, এটাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ, তা আমি হচ্ছে চাচ্ছি যে এটা আরেকটু বড় হোক। তা আমি হচ্ছে এতটুকু পর্যন্ত বড় করে দিলাম, করে এটাকে সেভ করে দিলাম। দেখেন আমাদের সুন্দর আমাদের পেজের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু একটা লোগো তৈরি করেছি। এবং এই যে এত একটা অল্প সময়ের মধ্যে আমরা যে ক্যানভা দিয়ে লোগোটা তৈরি করলাম, আমরা যদি লোগোটা একটু ভালোভাবে দেখেন, আমরা যদি একটু জুম করে দেখাই, বলুন তো এই যে অল্প সময়ের মধ্যে লোগোটা এটা কি আমাদের কস্ট প্লাস সময় দুইটাই কি সেভ করছে না বলুন তো এভরিওয়ান? এখানে আপনারা যারা আছেন তার মধ্যে আপনারা অধিকাংশই গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়তো বা পারেন না। যারা পারেন তারা তো এ দিয়ে আরো সুন্দরভাবে লোগো তৈরি করবেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের কি একটা সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে না? এবং জিনিসটা কি আপনি একবার দেখে চিন্তা করুন তো, এটা কি প্রফেশনাল একটা লুক দিচ্ছে না? যদি আমরা আমাদের পেজটাকে একটু ছোট করে দিই, দেখুন তো প্রফেশনাল লুক দিচ্ছে না এটা? দিচ্ছে কিনা বলুন? ওকে, তো এখানে এটা হচ্ছে একটা ফরম্যাট। তারপরে আমরা হচ্ছে আবার ক্যানভাতে চলে যাই। এখন আমি চাচ্ছি যে আমি এরকম লেখা টাইপের না, আমি কোনো একটা থ্রি চাচ্ছি, যে আমার প্রোফাইল পিকচারটা হবে থ্রি টাইপের। এটার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা একদম ব্যাক, আমি একদম ব্যাক করলাম, ক্যানভার ইন্টারফেসে চলে আসলাম। আসার পর এই যে প্লাস অপশনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখলাম থ্রি লোগো। এটা লেখার পর দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে থ্রি লোগো 500 × 500। আমি এখানে একটা ক্লিক করলাম, যে আমি চাচ্ছি যে আমার লোগোটা থ্রি টাইপের হবে আর কি। তো এই যে ইন্টারফেসটা নিয়ে নিছে এবং আমাদের সামনে এখন লোগোগুলো শো করবে। তো এখানে দেখেন এখন অসংখ্য থ্রি টাইপ লোগো এখানে চলে আসছে। আপনি এখন এখান থেকে ইচ্ছা করলে যে কোনো একটা লোগো নিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। অসংখ্য লোগো আছে, এখান থেকে যদি আপনারা যদি মেক করতে চান তাহলে এখান থেকে কোনো একটা জিনিস আপনি নিয়ে আপনি সুন্দরভাবে একটা জিনিস মেক করেন। আমরা একটু দেখি, আমরা মেক করব আরেকটা লোগো, আমরা মেক করব থ্রি, নো প্রবলেম। এভাবে স্ক্রল করবেন। আপনারা যারা লোগো তৈরি করবেন আমি আপনাদেরকে কাইন্ডলি বলবো যে এখানে যতগুলো লোগো আছে থ্রি, আপনারা একটু দেখবেন, আগে সবগুলো দেখবেন, কারণ সবগুলো দেখলে আপনার জন্য ইজি হবে। দেখবেন আপনি আপনার মন মতো সুন্দর একটা লোগো পেয়ে গেছেন। এখন এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের এক এক টাইপের লোগো লোগো পছন্দ হতে পারে। এই জন্য ফার্স্টে দেখবেন সুন্দরভাবে, এ টু জেড দেখে তারপরে হচ্ছে আপনারা একটা লোগোর ডিসিশন নেবেন। এই যে এতটুকু পর্যন্ত আসলাম, আমাদের এতটুকু পর্যন্ত থ্রি লোগো ডান। ঠিক আছে, আমাদের থ্রি এতটুকু পর্যন্ত ডান। তো এর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। তা আপনি যদি চান যে এখান থেকে চুজ করে আপনি করবেন, করতে পারবেন। আপনি যদি চান যে না আমি এখান থেকে চুজ করব না,
আমি অন্যভাবে চুজ করব। তাহলে আপনারা এই যে এখানে আরেকটা অপশন পাবেন, এই যে এটা দেখেন, অপশনটার নাম হচ্ছে এলিমেন্টস। পাশেরটাই এই এলিমেন্টস অপশনে আপনারা একটা ক্লিক করবেন। এলিমেন্টস অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সার্চ বক্সটা আছে, যে একটা সার্চের যে বক্সটা আছে, এই যে সার্চ এলিমেন্ট, এইখানে যাবেন এবং এইখানে যে লিখবেন হচ্ছে থ্রিডি লোগো। থ্রিডি লোগো, এটা লিখে জাস্ট আপনি সার্চ বারে একটা ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিছু শো করতেছে, কিন্তু আমরা এখানে যাব না। আমরা জাস্ট দেখেন অলের পাশে একটা অপশন আছে লেখা গ্রাফিক্স, আমরা এই গ্রাফিক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে আমার সামনে অসংখ্য থ্রি টাইপের লোগো চলে আসছে। অসংখ্য থ্রি লোগো চলে আসছে, অসংখ্য। তো আপনারা এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে আপনারা আপনাদের যেরকম ইচ্ছা বা যেরকম পছন্দ এরকমের মধ্যে আপনারা একটা লোগো নিয়ে নিবেন পছন্দ করে। এখানে আমি একটু দেখতেছি যে কিরকম লোগো আমি নিতে পারি। দেখেন ম্যাক্সিমাম লোগো গুলাই থ্রি, হ্যাঁ, এগুলো সব থ্রি। আপনারা এখান থেকে খুব ইজিলি একটা লোগো নিতে পারবেন। এখানে বিভিন্ন থ্রি অক্ষর আছে, লেটার আছে। আপনারা যদি চান লেটার ইউজ করে আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমরা স্ক্রল করতেছি, যেরকম একটা লোগো আমরা দেখে সুন্দরভাবে একটা লোগো নিয়ে আমরা আরেকটা তৈরি করব। একটু সার্চ করবেন কষ্ট করে, আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব, কারণ এখানে অসংখ্য আছে। হ্যাঁ, কারণ আপনি যখন বেশি করে সার্চ করবেন তখন দেখবেন যে আপনি খুব সুন্দর একটা আপনি লোগো আপনার মন মতো ওরকম আপনি পেয়ে যাচ্ছেন ভাবে। এই জন্য বলবো যে ফার্স্টে সুন্দরভাবে সার্চ করে নেবেন, একটু সার্চ করে একটু সময় নিয়ে তারপরে করেন। আচ্ছা, আমি একটু থ্রি লোগোর পর আমার যেহেতু খুঁজতে একটু কষ্ট হচ্ছে, আমি একটু কাস্টমাইজেশন লিখি। এখানে আমি আমি লিখে লিখে আমি একটু সার্চ করি কাস্টমাইজেশন লিখে আমি একটু সার্চ করি, দেখি যে অন্য কোনো টাইপের লোগো আমাকে শো করে কিনা, কাস্টমাইজেশন টাইপের কোনো লোগো আমাকে তারা শো করে কিনা। এখানে অসংখ্য লোগো শো করতেছে, কিন্তু আমি হচ্ছে আমার মন মতো এরকম কোনো লোগো এখনো চুজ করতে পারতেছি না, যেটা হচ্ছে আমি দিতে পারি এরকম। ওকে, আমি একটা সিম্পল লোগো নিয়ে আপনাদেরকে একটা দেখাই, আপনারা পরে নিজেদের মতো করেন। এই যে একটা লোগো, জাস্ট একটা চেক মার্ক, আমি এই লোগোটাকেই লোগো হিসেবে নিলাম। এটাকে এখানে বসায় দিলাম, এখানে বসালাম। দেন এখানে আবার একটা ক্লিক করার পর আমাদের অপশনে চলে যাবে। এই যে যে খালি জায়গাটা আছে এখানে একটা ক্লিক করবেন। এই যে এই যে খালি প্লেসটাতে একটা ক্লিক করলে আপনার অপশন ফাংশন চলে গেছে, অন্যান্য ফাংশন চলে আসছে। এবং এখানে একটা ফাংশন আছে দেখেন টেক্সট, এই টেক্সট ফাংশনে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য টেক্সট অলরেডি কনভার্ট করা আছে বিভিন্ন ডিজাইনের। আপনি যদি চান যে এখান থেকে কোনো একটা ডিজাইন নিয়ে নেবেন, আপনি এখান থেকে আপনি একটা ডিজাইন চুজ করতে পারেন। তো আমি এখন এখান থেকে কোনো ডিজাইন চুজ করব না, আমি ডিরেক্ট এখানে অ্যাড এ সাব হেডিং, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে লিখলাম পেজ কাস্টমাইজেশন, এটা লিখলাম। এটা লেখার পর আবার আমি ক্লিক করলাম, অপশনটা চলে গেছে। এটার উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে অপশনটা আছে, এই যে একটা অপশন, এই যে এটা, এখানে আমি চাপ দিয়ে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। ফার্স্টে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে এসে আমি এখন কি করলাম, এখন এখানে দেখেন একটা অপশন আছে ফন্ট, আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করবো। এই যে এখানে অপশন আছে ফন্ট, আমি এখানে ফন্ট অপশনে একটা ক্লিক করলাম। এখন ফন্ট অপশনে আপনার হাজার হাজার ফন্ট আছে, আপনি এখানে কয়েকটা শো করতেছে। আপনি হচ্ছে এখান থেকে এই যে অপশনটা আছে, এই যে অপশন তীরের মতো, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার সামনে হচ্ছে অসংখ্য ফন্ট চলে আসছে। এখন এখন উপরে দেখেন কিছু সাজেশন দিচ্ছে যে আপনি কর্পোরেট ফন্ট চাচ্ছেন, হেডিং, প্যারাগ্রাফ, কি টাইপের ফন্ট আপনি চাচ্ছেন, উপরে বোল্ড এরকম। আপনি এখান থেকে সার্চ করেও অসংখ্য ফন্ট আছে, আপনি নিতে পারেন অসংখ্য।
অথবা আপনি যদি চান যে না আমি এত টাইম নেই, আমি হচ্ছে এখান থেকে নেবো, এখন আমার বোল্ড টাইপের একটা ফন্ট আমি চাচ্ছি, ধরুন আমি বোল্ড একটা ক্লিক করলাম, বোল্ড, বোল্ডে ক্লিক করার পর এই যে বোল্ড টাইপের যতগুলো ফন্ট আছে সবগুলো এখন আমার সামনে শো করতেছে। তো আমি হচ্ছে এখান থেকে এখন একটু দেখি, এবং এখান থেকে কয়েকটা ফন্ট আমি একটু ট্রাই করে দেখবো। আমি একটু এটা ট্রাই করব, দেখি এটা এটা ট্রাই করলে কিরকম দেখা যায়। এরকম আহ, দেখাচ্ছে না, এটা আমি নিব না। এভাবে আমি ট্রাই করতেছি, আপনারা একটু ট্রাই করবেন, অবশ্যই একটু সময় নিয়ে মেক করবেন। যেহেতু আমাদের ক্লাসের টাইম কম, সেই জন্য আমি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে লোগোটা বানানো দেখাচ্ছি। আপনারা যখন নিজেদের জন্য তৈরি করবেন, অবশ্যই একটু সময় নিয়ে সুন্দরভাবে আপনারা তৈরি করবেন। ওকে, আমার হচ্ছে এটা একটু নেই, একটু নিয়ে দেখি কিরকম হচ্ছে। না, এটাও আমি এরকম আমার পছন্দ হচ্ছে না। আমরা এরকম ভাবে একটু খুঁজবো, এটাকে একটু নেই, দেখি কিরকম দেখা যাচ্ছে। ওকে, এটা মোটামুটি চলে। তারপর আমরা একটু ট্রাই করি, দেখি এই ফন্টটা দেখি কিরকম। পেজ কাস্টমাইজেশন, ওকে, আমি হচ্ছে এই ফন্টটাই নিতে যাচ্ছি, ধরুন আমি এটাই নিলাম, পেজ কাস্টমাইজেশন। এখন এটা লেখাগুলো যেগুলো আছে দেখেন, খুব খুব একটার সাথে একটা লাগানো, এভাবে বোঝা যাচ্ছে না। সেই জন্য আমরা যেটা জানি কি করতে হবে, স্পেসিং এ যাব। স্পেসিং এ যে আমি হালকা একটা স্পেসিং এখানে ইউজ করলাম, অল্প একটা স্পেসিং ইউজ করলাম। এবং আমি এখানে আরো যে কাজগুলো করব, এখানে হচ্ছে আপনারা যদি চান তাহলে আরো কিছু কাজ করতে পারবেন। ইফেক্ট অপশনে যে আপনারা ফন্টের বিভিন্ন যে লেখার যে স্টাইলগুলা, এগুলা চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যে আপনাদেরকে দেখা যে এটার মাধ্যমে শ্যাডো দিতে পারবেন, এটার মাধ্যমে শ্যাডো, এই যে এরকম যদি দিই, তাহলে দেখেন এখন লেখাটা এরকম হয়ে গেছে, পেজ কাস্টমাইজেশন। ঠিক আছে, এরকম একটা অপশন চলে আসছে। তারপরে এখানে যদি যান তাহলে এরকম হবে, এখানে গেলে এটা, এখানে যদি যান তাহলে আপনার চারপাশে একটা হচ্ছে ইউজ করবে। আমি আপনাদেরকে কালার চেঞ্জ করে দেখাই, না হলে বুঝবেন না জিনিসটা। আমরা যে একটা রেড কালার নেই, এই যে রেড কালার এরকম জিনিসটা যদি এরকম করে দিই, দেখেন এই যে চারদিকে একটা হচ্ছে আবরণের মতো তৈরি হয়ে গেছে, একটা লাইন। এখানে অসংখ্য সিস্টেম আছে, আপনারা এগুলো নিতে পারেন। কিন্তু আমি হচ্ছে এখান থেকে শ্যাডো যে অপশনটা, শ্যাডোটা ইউজ করব। এবং শ্যাডো ইউজ করার আগে আমি অবশ্যই ফন্টের যে কালার সেটা চেঞ্জ করব, এই যে কালারটা চেঞ্জ করে নিব। এখন এখানে অসংখ্য কালার আছে, আপনারা কোন কালারটা নিতে চান সেটা আপনাদের মতো করে আপনারা নিতে পারবেন। তো আমি হচ্ছে ফার্স্টে এখানে যাব, এবং এখানে যে এই যে অপশনটা আছে ফন্ট কালার, আমি আপনাদেরকে দেখাই দিই, এটাও এই ফন্ট কালার অপশনে যাবেন। এখানে যে এই ফন্ট কালারের উপর চেঞ্জ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, তো এই যে অসংখ্য কালার আপনাদের সামনে চলে আসবে, এই কয়েকটা। আমি এখান থেকে যাচ্ছি না, আমি যাচ্ছি কালার আমি কাস্টমাইজ করব, নিজের মতো করে করব। তো কাস্টমাইজ করার জন্য আমি যে জিনিসটা করব, এখানে দেখেন একটা রাউন্ডের মতো যে চিহ্নটা আছে, এই যে এটা প্লাস আইকন দিয়ে এই যে যে অপশনটা আছে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে ফার্স্টে হচ্ছে এটার যেই এটা একদম বাড়ায় দিলাম, একদম বাড়ায় দিলাম। বাড়া দেওয়ার পর দেখেন জিনিসটা এরকম। এবং আমি তারপর কি করব, এখান থেকে এই যে যে বারটা আছে, এই বারটাতে আমি একটু ট্রাই করব যে কোন কালারটা ভালো দেখা যায় এখানে। তো আমি এই যে এখানে যে বৃত্তর মতো অপশনটা আছে, যদি একটু আপনারা দেখেন এখানে, এই যে যে বৃত্তর মতো অপশনটা আছে গোল, দেখেন হোয়াইট মার্ক, এটাতে ধরে আমি হচ্ছে একটু ট্রাই করব, দেখবো যে কোন কালারটা সুন্দর দেখা যায়, কোন কালারটা কিরকম দেখা যাচ্ছে। আমি একটু এই যে ট্রাই করতেছি, দেখতেছি। আচ্ছা, আমি দেখতেছি যে এই কালারটা যদি আমি নেই তাহলে খুব সুন্দর বোঝা যাচ্ছে। তারপরে আমি হচ্ছে আরেকটু ট্রাই করব, দেখি কোন কালারটা ভালো লাগে। এরকম ভাবে আমি যদি এই কালারটা নেই, এই কালারটা খুব সুন্দর করতেছে, হচ্ছে এই কালারটা নিতে পারি। আচ্ছা, ধরুন আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি কি করব, এখন নেওয়ার পর আমি আবার হচ্ছে চলে যাব ইফেক্টে। এখান থেকে দেখুন ইফেক্টের উপরে এই যে যে এটা হচ্ছে ফাংশন, শ্যাডোর ফাংশন। আমি হচ্ছে শ্যাডো ফাংশনে চলে যাব। ফাংশনে যে ফার্স্টে হচ্ছে কালারটা যেটা দেখবো যে কালার ব্ল্যাক করা আছে নাকি, হ্যাঁ কালার একদম ব্ল্যাক করা আছে। তারপরে এখান থেকে কালারের যে ট্রান্সপারেন্সি যেটা আছে অপশনটা, এই যে এটাকে আমি একদম ফুল করে দিব, একদম ফুল করে দিব। তা আমি একদম ধরে এই ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে এটাকে একদম ফুল করে দিলাম। এটা এখন দেখেন ফুল হয়ে গেছে। তো ফুল হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে এখন শ্যাডোর যে ইফেক্ট গুলো এগুলো একটু করবো। যে এখানে যে ডিরেকশন আছে, এই ডিরেকশন, এখান থেকে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি। কিভাবে হবে, আমি চাচ্ছি যে এটা নিচের দিকে শ্যাডোটা পড়ুক, নিচের দিকে, তাহলে আমি 6-এ রাখলাম। রাখার পর আমি হচ্ছে এখানে একটু ব্লার করে দিলাম।
এখন আপনারা আপনাদের মতো ব্লার ইউজ করতে পারেন। আমি হচ্ছে হালকা একটু ব্লার ইউজ করে দিলাম এখানে, 50% ব্লার ইউজ করে দিলাম। এই হচ্ছে আমাদের পেজ কাস্টমাইজেশন। দেখুন সুন্দর একটা লেখা চলে আসছে। তো এখন আমি হচ্ছে এটা করার পর আমার মনে হচ্ছে যে যখন আমি শ্যাডো দিছি, তো কালারটা মনে হচ্ছে আমার কাছে ওইরকম ভাবে সুন্দরভাবে ফুটতেছে না। তো আমি আবার সেম যাব, যে আবার চেক করবো যে কোন কালারটা ভালো দেখা যায়। আমি এখন চাচ্ছি এই কালারটা ইউজ করতে, এই কালারটা সুন্দর। সবগুলো কালার একটু দেখবো, দেখার পর দেখবো যে কোনটাতে শ্যাডোটা ভালো বোঝা যায়। ওকে, আমি হচ্ছে এই কালারটা ইউজ করব কাস্টমাইজেশন। ওকে, এটা আমি করে দিলাম। দেন আমি হচ্ছে আবার সেম এখানে ক্লিক করার পর আরেকটা টেক্সট ইফেক্ট নিলাম, এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, অ্যাড সাব হেডিং, এখান থেকে আমি কেটে আবার লিখলাম সার্ভিস। সার্ভিস লিখে এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, এবং এটাকে আমি একটা ফন্ট দিব। ফন্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে ফন্টগুলোকে আমি চাচ্ছি এখন একটা কিরকম, আমি হচ্ছে একটা মডার্ন ফন্ট নিতে যাচ্ছি, চিকন টাইপের। তো আমি একটা মডার্নে ক্লিক করলাম। তো এখানে মডার্নে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন আছে। আমি হচ্ছে ফার্স্টে এটা একটু দেখি কিরকম দেখা যায়। সার্ভিস, না এটা পছন্দ হচ্ছে না, এটা দেখি। সার্ভিস, না আমরা হচ্ছে এইভাবে একটু ট্রাই করব। আমরা হচ্ছে এই ফন্টটা দেখি কিরকম। হ্যাঁ, এই ফন্টটা খুব চিকন, এটা এটা আমি নিতে যাচ্ছি। তো আমি এখান এখান থেকে এটাকে নিলাম। নিয়ে আমি হচ্ছে আবার যাবো স্পেসিং এ, যে আমি লেটার স্পেসিংটাকে একদম বাড়ায় দিব। একদম বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পর আমি এখান থেকে যে ফন্টের যে সাইজটা আছে, ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিলাম। সার্ভিস, এখন ছোট করার পর ফন্ট সাইজটা যখন আমি একটু ছোট করলাম, তো দেখেন এই স্পেসিংটাও কমে গেছে। তো আমি এখান থেকে আসলাম, এই 800 জায়গায় আমি 800 কেটে দিলাম। কেটে আমি এখানে হচ্ছে 1000 দিয়ে দিলাম, দিয়ে এ করে দিলাম। ওকে, এটা তো নেওয়ার কথা। আমি আচ্ছা আবার ট্রাই করি, 800 জায়গায় 1000, 1000 দিলাম। ওকে, এটা 800-র বাইরে নিতেছে না। তো আমরা হচ্ছে একটু 900 ট্রাই করে দেখি যে 900 নেয় কিনা এখানে। 900, না এটা 800-র বেশি নিবে না। ঠিক আছে, তো আমরা এতটুকুই রাখলাম সার্ভিস। আমি হচ্ছে ফন্ট সাইজটাকে আরেকটু বড় করে দিব, তাহলে যেন সার্ভিস লেখাটা বোঝা যায়। একটু বড় করে দিলাম, আর একটু। এন্ড আমি হচ্ছে এখানে ক্লিক করে এখন এটাকে সুন্দরভাবে প্লেস করে দিলাম, এটা নিচে। নিচে এখন আপনারা যদি চান যে আপনারা এটাকে হোয়াইট রাখবেন না, আপনারা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার আছে দেখেন, এটার উপর যদি ক্লিক করি, যে এখানে ক্লিক করার পর এখানে একটা কালার অপশন আছে। এখান থেকে আপনারা চাইলে এখন কালার দিতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা আপনি বিভিন্ন কালার দিয়ে দেখতে পারেন যে কোন কালারটা দিলে ভালো লাগে। অসংখ্য কালার আছে। এখন আপনি চাইলে কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন। আর এটা আপনাদের ইচ্ছা সম্পূর্ণ, হ্যাঁ। আপনারা যে কোনো কালার রাখতে পারেন। ঠিক আছে, এখন আমি যদি এই কালারটা দিয়ে দেখেন, এই যে এখন কিরকম এ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কালার ছিল একই রকম, কাস্টমাইজেশন লেখাটা দেখেন এখন অন্যরকম দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। আমি হচ্ছে এই যে হালকা যে কালারটা আছে, এটা রাখলাম। এটা রেখে জাস্ট আমি এটাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট জেপিজিতেই নিব, 100% করে দিলাম, করে ডাউনলোডে ক্লিক করলাম। তো এটা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে, আমি জাস্ট কি করবো, আমি হচ্ছে আমার এই যে পেজে চলে যাব এখন। এখান থেকে পেজে এখন বাকি সব কাজগুলো তো আপনারা জানেন। এখন এখান থেকে আবার এই যে চোজ প্রোফাইল পিকচারে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে এই যে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, ডান। ক্লিক করার পর এই যে দেখাচ্ছে যে এটা কিরকম দেখা যাবে। তো আমি এইভাবে এটাকে সেভ করে দিব। তো যেহেতু আমি সময় নিয়ে করি না, 3D লোগোটা নিতে করতে গেলে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি আর এটা আপলোড করতেছি না, আমি আমার আগেরটা রেখেছি। আমার আগেরটা যেটা করছিলাম ওইটা আমার কাছে ভালো লাগতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা দুইটা ওয়েতেই আপনারা ডিজাইন, লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, তো এই যে আমরা লোগো ডিজাইন প্রসেসটা দেখলাম ক্যানভা দিয়ে, এটা কি খুব কঠিন ছিল? এখন কি আপনারা যে কোনো পেজের জন্য যে কোনো টাইপের লোগো ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবেন না ক্লায়েন্টকে? পসিবল। একটু ট্রাই করতে হবে। একটু ট্রাই করলে অবশ্য হয়ে যাবে। প্রথম হয়তো বা প্রথম প্রথম একটু আপনাদের কষ্ট হবে, ট্রাই করলে অবশ্যই আশা করি যে এটা হয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের হচ্ছে কাস্টমাইজেশন টপিক এতটুকু পর্যন্তই থাকলো। ওকে, আমরা যদি এখানে আসি তাহলে আমরা কিন্তু দেখলাম যে কিভাবে খুব সুন্দরভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি আমাদের পেজের জন্য। এভাবে আপনারা সবাই ক্যানভা ইউজ করে একটা লোগো ডিজাইন করে ফেলবেন। এখন এখানে আপনারা যখন ডিজাইনগুলো করতে যাবেন, ক্যানভাতে কয়েকটা জিনিস আছে। আমি আপনাদেরকে একটু ক্যানভাতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা যদি একটু ব্যাক করি,
এই ক্যানভার হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন আছে, আরেকটা হচ্ছে আপনার প্রিমিয়াম সারা ভার্সন আছে। আপনারা যদি ক্যানভা দিয়ে অল ডিজাইন করতে চান, যে আপনি চাচ্ছেন যে আপনার মনের মতো করে আপনি যে কোনো ডিজাইন করে তৈরি করবেন, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে ক্যানভার যে ভার্সনটা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, সেই ভার্সনটাতে যেতে হবে। এখন ওইটার প্রাইস অনেক বেশি। এখন সেই ক্ষেত্রে যেটা করা যায় যে আপনারা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যানভা নিতে পারেন, ওইটা খুবই রিজনেবল আছে। এবং এটার জন্য আপনারা ফেসবুকে যে ক্যানভা লিখে সার্চ করলে অসংখ্য পেজ আপনারা পেয়ে যাবেন। ওইসব পেজ থেকে আপনারা দেখবেন যে যারা অফার করতেছে তারা হচ্ছে আপনার 40 থেকে 49 টাকার মধ্যে অফার করে, হ্যাঁ, 40 থেকে 49 টাকা 1 বছরের জন্য। তো আপনারা 40 থেকে 49 টাকার মাধ্যমে আপনারা যদি চান তাহলে একটা ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনারা নিতে পারেন। এটার মাধ্যমে কি হবে, আপনারা যে কোনো টাইপের ডিজাইন এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। কোনো রেস্ট্রিকশন নেই, আপনি সবগুলা প্রিমিয়াম ফিচার্স ইউজ করতে পারবেন। আর যদি না নেন তাহলেও আপনারা ডিজাইন করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম ফিচার্স গুলোকে ইগনোর করে করতে হবে। এটা ছাড়াও ডিজাইন করা যাবে, নো প্রবলেম। ঠিক আছে, যদি কেউ নিতে চান এইভাবে ফেসবুক পেজে যে সার্চ করবেন যে ক্যানভা ডিজাইন লিখে সার্চ করবেন, ক্যানভা লিখে সার্চ করবেন, ঠিক আছে, ক্যানভা সেল ভিডি এগুলো লিখে সার্চ করবেন, দেখবেন অসংখ্য এরকম পেজ অথবা এরকম পোস্ট আপনি পেয়ে যাচ্ছেন। তো যাচাই বাছাই করে আপনারা যে কোনো একজনের কাছ থেকে পারচেস করে নিয়ে নেবেন। এটা হচ্ছে ক্যানভা প্রিমিয়ামের যে বিষয়টা। আর আমরা জাস্ট লোগো ডিজাইনটা দেখলাম। যদি এখানে আসি লোগো ডিজাইন, এখন হচ্ছে আমাদের কভার। তো কভারের ক্ষেত্রে আমি হচ্ছে কভার ডিজাইনটা এখন আপনাদের করে দেখাবো না, এটা একটা সুন্দর হবে। আমি একটু সময় নিয়ে কভার ডিজাইনটা করে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আপলোড করে দিব, যেন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন, কারণ এখানে আরো কিছু অ্যাডভান্স কাজ আছে এগুলা করতে গেলে। তার আগে আমি যদি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা যদি আমাদের হচ্ছে ফেসবুক পেজে যাই এবং পেজ থেকে যদি আমরা হচ্ছে আমাদের পেজে ঢুকি, দেখেন আমাদের পেজের যে লোগোটা আছে, যদি আপনারা বিশ্বাস করেন, এই যে আমাদের পেজের যে লোগোটা, এই লোগোটা ক্যানভা দিয়ে মেক করা। আমি নিজে ক্যানভা দিয়ে মেক করছি, এরকম কাউকে মেক করাই নাই। এই যে যে লোগোটা, এটা ক্যানভা দিয়ে মেক করা, এবং আমাদের যে প্রোফাইলটা এটাও ক্যানভা দিয়ে মেক করা। এখন আপনাদের একটু অনেস্টলি বলবেন, এই যে দুইটা জিনিস ক্যানভা দিয়ে মেক করলাম, আমি কোনো প্রফেশনালের কাছে যাই নাই, যেহেতু আমি নিজেও এভাবে গ্রাফিক ডিজাইনটা পারি না, কিন্তু আমি নিজে নিজে করছি। একটু আপনারা একটু কাইন্ডলি রিভিউ দেন তো, যে এই যে দুইটা জিনিস এখানে কি কোনোভাবে মনে হচ্ছে যে এখানে কোনো প্রফেশনালিজমের কোনো ব্যাপার স্যাপার নেই বা আনপ্রফেশনাল এরকম কিছু মনে হচ্ছে? না স্যার। জি না স্যার। এটা একটা না জাস্ট, স্যার, এটা 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 ডিরেক্ট একটা অ্যাপস অ্যাপস দিয়ে করে ফেলছি খুব কম হ্যালো সময়ে হ্যালো নিয়ে। দেখুন, এটা এরকম কি কোনো কিছু বোঝা যাচ্ছে যে আমি এরকম কোনো প্রিমিয়াম অ্যাপসের ইউজ করি নাই, আমি অ্যাডোবে ফটোশপের ইউজ করি নাই, ইউজ না করেও আমরা হচ্ছে এই জিনিসগুলো করে ফেলছি? এটা কি এটা কি বোঝা যাচ্ছে না? এটা কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না। তো এইভাবে কিভাবে প্রফেশনাল ডিজাইন করতে পারবেন এই জিনিসটা আমি আপনাদেরকে একটা ভিডিও করে দিব। কারণ এই যে যে শর্ট ভিডিও এখানে কিন্তু ক্লাসের মধ্যে এভাবে পসিবল না। ডিজাইনটা করতে অনেক কিছু বোঝা লাগে। একটা এই ক্লাসটা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে যদি জাস্ট শুধু এই ডিজাইনটা দেখাইতে যাই। তো এই ডিজাইনটাই কিভাবে করবেন, এটা সব ট্রিক্স এন্ড ট্রিক্স গুলো দিয়ে আমি কিভাবে কভার ফটো ডিজাইন করবেন, ওই যে ট্রিক্স এন্ড ট্রিক্স গুলো সবগুলো আমি দিব। এবং এই কভার ফটো ডিজাইন করতে পারলে আপনি লোগো কেন, আপনি একটা পোস্ট এ টু জেড সবকিছু ডিজাইন করতে পারবেন। পসিবল কিনা বলুন তো? অবশ্যই পসিবল। যদি আমি করতে পারি আপনারা করতে পারবেন। আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এই যে দেখেন আমাদের যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই যে যে থাম্বনেলটা আপনারা দেখতেছেন, এই যে এটা এটা ক্যানভার মাধ্যমে তৈরি করা। ক্যানভা ইউজ করেই এ টু জেড আপনার যা দরকার আপনি সব করতে পারবেন এই ক্যানভার মাধ্যমে, কিন্তু আপনাকে জাস্ট কিছু বেসিক জিনিসগুলো এবং কিছু অ্যাডভান্স জিনিসগুলো শেখা লাগবে। এখন আমি আরেকটা ভিডিও আপনাদেরকে, এক্সট্রা একটা ভিডিও মেক হবে, জাস্ট এটা হচ্ছে কিভাবে আপনি কভার ফটো ডিজাইন করবেন ক্যানভার মাধ্যমে, এবার তারপরে কিভাবে পোস্ট ডিজাইন করবেন, এ টু জেড ফর্মুলা গুলো আমাদের এই কোর্সের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো, যেন আপনারা আপনারা কারো ধারস্থ হওয়া না লাগে, নিজের কাজগুলো নিজে করতে পারেন। স্যার। হ্যাঁ বলুন, বলুন। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? এনিওয়ান? ভাই এটার জন্য কি আপনি আবার আলাদা আর একটা ক্লাস নেবেন নাকি আগামী দিন? নো নো, এটা একটা ভিডিও করে আমি জাস্ট দিয়ে দিব আপনাদেরকে, ভিডিও লিংকটা আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন, এতটুকুই। ওকে, আচ্ছা এটার জন্য আর কোনো ক্লাস হবে না, এটা জাস্ট একটা ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমরা ডিজাইনটা করবো এ টু ঠিক জেড। আমি ওইখানে দেখাবো যে আমার আমার যে সিক্রেট গুলো আমি ইউজ করি, কিভাবে আমি এরকম ডিজাইন ক্যানভা দিয়ে করতেছি, ওই এ টু জেড আপনাদেরকে আমি রিভিল করবো। ওইভাবে আপনারা জাস্ট দেখে দেখে বাকি আপনাদের কাজগুলো আপনারা করে নেবেন। সিম্পল জিনিস রেডিমেড টেমপ্লেট করা থাকে, ওই টেমপ্লেটের মধ্যে আমরা হচ্ছে কিছু জিনিস অ্যাড করবো নিজেদের মতো করে, এতটুকুই। বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাদেরকে জাস্ট একবার একটা গ্লিমস দেখায় দেই, এখানে আসলাম, এসে আমি লিখলাম ধরুন ফেসবুক কভার, জাস্ট আমি এতটুকু লিখলাম।
লেখার পর এই দেখুন ফেসবুক কভার আমার এখানে চলে আসছে, আমি কভারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ফেসবুক কভারের অসংখ্য ফরম্যাট আছে, অভাব নেই ফরম্যাটের, অসংখ্য ফরম্যাট, অসংখ্য। এখন আপনি এখান থেকে নিজের মতো করে একটা ফরম্যাট নিয়ে আপনি আপনার ডিজাইনটা তৈরি করেন, সমস্যা নেই তো। পসিবল কিনা বলুন তো? তারা তো দিয়েই দিছে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এ টু জেড কিছু এডিটের ব্যাপার স্যাপার আছে, যেন আপনার এটা একদম প্রফেশনাল লুক চলে আসে, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এটার একটা ভিডিও মেক করে আমি আপনাদেরকে দিয়ে দিব। ভিডিওটা এক্সট্রা হবে জাস্ট কভার ফটো ডিজাইনের জন্য, যেন আপনারা খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন। আমাদের কাস্টমাইজেশনের ক্লাস এতটুকু পর্যন্তই, কারণ আমাদের এই দুইটা জিনিসই কাস্টমাইজেশনে চলে আসে। সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি, প্রোফাইল পিকচার, কভার ফটো, আর এই দুইটা যখন আপনি শিখে যাবেন তখন আপনি পোস্ট ডিজাইনও শিখে যাবেন। ঠিক আছে, তো এই যে এতটুকু আমরা করলাম, এতটুকুর মধ্যে এনিওয়ান কারো কোনো প্রবলেম? না স্যার। ওকে, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমাদের এই ক্লাসের পোর্শন এতটুকু পর্যন্তই। এখন আচ্ছা। ঠিক আছে, তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।